নমস্কার, জয় মা তারা। আজকের যে টোটকাটি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টোটকা এবং এটা বিশেষ করে মায়েদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। কারণ অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানকে নিয়ে খুব সমস্যাতে ভোগেন। তাহলে সমস্যাটা কি? অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চারা এতটাই বদমাইশি করে, এতটাই মুখে মুখে কথা বলে, এতটাই বাজে বিহেভিয়ার, তো এদের মা বাবারা কিন্তু খুব এটাকে নিয়ে চিন্তিত হয়ে থাকে। আপনি যদি একজন মা হন এবং আপনার যদি একটি বাচ্চা থাকে, সন্তান থাকে, এবং তার যদি খারাপ ব্যবহার আপনি বারবার দেখেন, আপনার মুখে মুখে তর্ক করছে, আপনাকে বাজে বাজে কথা বলছে, আপনি যেটা বলছেন সেটা শুনতে চাইছে না, সে নিজের মতো করে অল্প বয়স থেকেই চলতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা খারাপ সংকেত। তাহলে এই সন্তানকে ঠিক করতেই হবে। তাহলে এই সন্তানকে আমরা অবাধ্য সন্তান বলতে পারি, যে আপনার কথা শোনে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, বড়দেরকে রেসপেক্টই করে না, বাবা মাকে তো কোনো সম্মান করেই না। তাহলে এই সন্তানকে বাগে আনতে হবে, ঠিক করতে হবে। এই সন্তানকে ঠিক করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে, তার মধ্যে একটি ঘরোয়া প্রসেস নিয়ে আমি আপনাকে বলবো। এইটা আপনি কিন্তু অবশ্যই করুন। দেখুন আপনার অবাধ্য সন্তান খুব অল্প দিনের মধ্যে কিন্তু লাইনে চলে আসবে, অর্থাৎ আপনার বাধ্য হয়ে যাবে। তাহলে এইটা করতে গেলে কোনো মন্ত্রপাঠ করতে হবে না, খুব সামান্য একটা জিনিস করবেন এবং এটা করে দেখুন আপনার সন্তানকে আপনি যখনই যেটা বলবেন সে কিন্তু করতে বাধ্য হয়ে যাবে আস্তে আস্তে করে। এটার জন্য কি করবেন? আপনি নিশ্চয়ই বা আপনি আপনার একটি সিঁদুর কৌটো তৈরি করুন, মানে যেখানে আপনি প্রত্যেকদিন স্নান টান করে উঠে সিঁদুর পরেন, সেই সিঁদুর কৌটোর মধ্যে একটা আলাদা জায়গা করে রাখুন যেখানে আলাদাভাবে সিঁদুর থাকবে, মানে সিঁদুর কৌটো আর কি, নিজের জন্য যেটাকে বলা হয়। এইবার এই সিঁদুর কৌটো দিয়ে আপনি যখনই চান টান করে উঠে সিঁদুর পরেন কপালের মধ্যে, তখন একটি সিঁদুরের ফোঁটা আপনি কপালের মধ্যে দিন, আরেকটি সিঁদুরের ফোঁটা আপনি আপনার সন্তানের কপালের মধ্যে দিন। হ্যাঁ, আপনি সন্তানের কপালের মধ্যে দিন। আর যদি কপালের মধ্যে দিতে তার খারাপ লাগে, যে আমি কপালের মধ্যে নেব না সিঁদুরের ফোঁটা, এরকম যদি বলে, তাহলে আপনি তার গলার এই জায়গাটার মধ্যে সিঁদুরের ফোঁটাটা দিন। ব্যাস এইটুখানি কাজ। এবারে আপনি দুদিন অর্থাৎ একদিন অন্তর অন্তর এই ফোঁটাটা কিন্তু দিতে শুরু করে দিন। আপনি 30 দিন অর্থাৎ 1 মাস কিন্তু এটা করতে হবে আপনাকে। আর যেদিন থেকে শুরু করবেন সেটা যেন প্রথম দিনটা মঙ্গলবার হয়। এইখান থেকে শুরু করে আপনি সিঁদুরের ফোঁটা একটা 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 করে প্রতিদিন দিয়ে যান। এবং সে হয়তো কপালে দিতে চাইছে না, কিন্তু গলায় আপনি দিতে পারেন, গলাতে তো অতটা বুঝতে পারবে না, জামা টামা ঢাকা হয়ে যাবে। তো আপনি এরকম করে দিন এবং দিয়ে আপনি এটা 1 মাস করুন। এবং 1 মাস করার পর আপনি দেখবেন আপনার সন্তান আপনার অনেকটা বাধ্য হয়ে গেছে বা তার বদমাইশি অনেক কমে গেছে। সে আপনাকে কিন্তু ধীরে ধীরে রেসপেক্ট করতে শুরু করবে। আসলে সে বড়দেরকে রেসপেক্ট করতে শুরু করবে। তার ভাবনা চিন্তার মধ্যে অনেক পরিবর্তন আপনি দেখতেই পেয়ে যাবেন। এবং আপনি যে সন্তানের জন্য এতটাই চিন্তিত হয়েছিলেন, এই চিন্তা কিন্তু অটোমেটিক্যালি আপনার কমবে এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সন্তানকে ঠিক জায়গায় আনতে পারেন, বাধ্য করাতে পারবেন। এই ক্রিয়াটি খুব গুপ্ত ক্রিয়া। এই ক্রিয়াটির মধ্যে এখন অবধি আমি বলতে পারি যে এই ক্রিয়াটি অনেক ভালো সাকসেস দিয়েছে অনেক মায়েদেরকে। তো এটা আপনিও করতে পারেন। কোনো মন্ত্র এখনো বলিনি বা মন্ত্রর বিষয় আসবে, তো মন্ত্রের ব্যাপারগুলো একটু শক্ত হয়ে যায়। এইটা করুন, এইটা করে যদি বাই চান্স কাজ না হয় তখন মন্ত্রেরও বেশ কিছু ক্রিয়া আমি বলবো, সেগুলো করবেন, ওগুলো ভালো কাজ দেয় মন্ত্রের সঙ্গে। কিন্তু ওটার জন্য আবার বেশ কিছু নিয়ম থাকবে, তবে এইটার জন্য কিন্তু বিশেষ কোনো নিয়ম নেই। এটা আপনি করতে পারেন মায়ের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে। এটা যদি আপনি ঠিকঠাকভাবে করেন, আপনি দেখবেন আপনার সন্তানকে একদম লাইনে নিয়ে চলে আসতে পারবেন, বাধ্য করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, এটা করতে গেলে একটা অনুমতির দরকার হয়ে পড়ে। আপনি কিন্তু অবশ্যই কমেন্টস করে অনুমতি চেয়ে নেবেন, কারণ আপনার সঙ্গে আমার তো একটি দূরত্ব রয়েছে। তো আপনি আমার কাছে তো আসতে পারবেন না, আপনি কমেন্টস করে কিন্তু অনুমতি চেয়ে নেবেন যে স্যার আমাকে অনুমতি দিন, আমি করব। এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে দেখবেন আপনি কাজটার মধ্যে সাকসেস হয়ে যাবেন অনেক তাড়াতাড়ি। তো অবশ্যই অনুষ্ঠানটি আপনার যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ আমি সবসময় যেগুলো হবে এরকমই কিছু উপায় নিয়ে আসি, কারণ এগুলো আমার গুরুর কাছ থেকে শেখা। তো খুব ভালো কাজ করে, এটা সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু খুব ভালো ভালো টোটকা নিয়ে আসছি। আপনি আপনার জীবনে যে প্রবলেমের মধ্যেই থাকুন, আমার গ্যারেন্টি আমি এমন এমন টোটকা নিয়ে আসবো, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে ভক্তি সহকারে কিন্তু করতে হবে। যাই হোক, নমস্কার।